হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল ডাব্লিউবিসিএস উইথ সৌরভ। তো আজকে দেখো আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা ইউপিএসসি ইভেন ডাব্লিউবিসিএস এক্সামিনের জন্য মানে খুব ইম্পর্টেন্ট হবে। যেমন ডাব্লিউবিসিএস এ অনেক কোশ্চেন এখানে আসছে, সেটা হচ্ছে মিনারেলস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো আমি একটু ডিটেলসে বলবো। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে মিনারেলস অফ ইন্ডিয়া সম্পর্কে কিছু বেসিক জানবো, কয়েকটা মেন ইম্পর্টেন্ট মিনারেলস যেগুলো কোথায় কোথায় পাওয়া যায়, মানে মিনারেল বেল্টস আমরা যেগুলো বলি, ওই মিনারেলস বেল্ট সম্পর্কে আমরা জানবো। তো দেখো, মিনারেল যে বেল্টস আছে, ঠিক আছে, তো মিনারেল বেলসটা মানে বিভিন্ন জায়গায় ধরো কয়েক কি বেসিসে পাওয়া যায়, কতটা পাওয়া যায়। তো এই বেসিসে আমরা কয়েকটা বেলস এর মধ্যে ভাগ করি এটা। ঠিক আছে, মানে কোন জায়গায় তার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। তো আগে মিনারেলস যখন আমরা বলছি, ঠিক আছে, তো মিনারেলস কি এইটা আমাদের জানা আগে দরকার। তো সেটা হচ্ছে, দেখো, ইট ইজ দ্য মোস্ট বেসিক লেভেল। বলছে অ্যাট ইজ মোস্ট বেসিক লেভেল। আগে মানে প্রথমে যদি আমি বেসিক লেভেলে বলতে চাই, ঠিক আছে, মিনারেলস হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক, একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অর রক্স, কিংবা একটা মানে রক্স মানে বুঝতে পারছো, পাথর এসবগুলো, অ্যান্ড দ্য সলিড অফ আর্থ। ঠিক আছে, আর্থের যে সলিড পার্ট গুলো আছে সেগুলো টু বি অফিসিয়ালি ক্লাসিফাইড। এর পরে বলছে যে এখানে যে ক্লাসিফাইড করেছে তোমার মিনারেলস কে জিও লজিস্টিক্স এর বেসিসে, এইসবের বেসিসে। ঠিক আছে, তাহলে মাস্ট আমরা পাঁচটা ভাগে এটাকে ভাগ করতে পারি, পাঁচটা ক্রাইটেরিয়ার বেসিসে। ঠিক আছে, স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, ওটা এভাবে পাঁচ ভাগে ভাগ করতে পারি। তো প্রথম ভাগ আবার বলবো, প্রথম ভাগ হচ্ছে ন্যাচারালি অকারিং, যেটা হচ্ছে তুমি ন্যাচারালি পাচ্ছ, যেটা মানে ন্যাচারাল জিওলজিক্যাল যে প্রসেস আছে, সেই প্রসেসে যে মিনারেলস গুলো হয়েছে। যেমন হচ্ছে ধরো তোমার হচ্ছে এটা হচ্ছে ইট মাস্ট বি ফর্ম বাই দ্য ন্যাচারাল জিওলজিক্যাল প্রসেস, জিওলজিক্যাল প্রসেসে, ন্যাচারাল প্রসেসে হয়েছে। যেমন হচ্ছে সিনথেটিক ম্যান মেড। ঠিক আছে, তো মিনারেলস লাইক ল্যাব গ্রোন ডায়মন্ডস আর প্লাস্টিক ডু নট কাউন্ট। তো এখানে ধরো মানে সিম্পল কথায় যেগুলো ম্যান মেড, যেগুলো, ঠিক আছে, মানে মানুষ নিজে সেটাকে বানিয়েছে, তৈরি করেছে, আবার সেটাকে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করেছে, সেইগুলো এর মধ্যে পড়বে না। মানে বুঝতে পারছো, ম্যান মেড জিনিসটা এখানে থাকবে না। বলাই হচ্ছে কি এটা ন্যাচারালি। ঠিক আছে, তো মানে একটা ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, এগুলো ধরে একটা ন্যাচারাল প্রসেস আছে, ওই ন্যাচারাল প্রসেসে এটা হয়েছে। ঠিক আছে, এবার যদি বলি নেক্সট, এটা তো তাহলে এক নম্বর হলো আমার। ঠিক আছে, দু নম্বরটা আমার কি, ইনঅর্গানিক। তো ইনঅর্গানিক বলছি ইট ক্যান নট বি মেড অব লিভিং অর ওয়ান্স লিভিং বায়োলজিক্যাল ম্যাটার। ঠিক আছে, তো এইটা বলছে তৈরি হতে পারে না কিভাবে, একটা বলছে লিভিং ম্যাটার, আর একটা হচ্ছে ওয়ান্স লিভিং, যেটা অলরেডি একবার মানে বায়োলজিক্যালি এটা ছিল, সেরকম জিনিসটা। ঠিক আছে, এর মধ্যে হবে না। তো বলছে দিস ইজ ওয়াই কোল পেট্রোলিয়াম, আমরা যেমন কয়লা, ঠিক আছে, পেট্রোলিয়াম, এগুলোর কথা যখন বলি, হুইচ কাম ফ্রম এনসিয়েন্ট প্ল্যান্টস অ্যান্ড মেরিন লাইফ। ঠিক আছে, তো এটা কোথায় আসছে, এনসিয়েন্ট প্ল্যান্টস মেরিন লাইফ আর টেকনিক্যালি নট ট্রু। ঠিক আছে, তো এই সব থেকে যে আমরা বলি না টেকনিক্যালি এটাতে, তো বলছে টেকনিক্যালি যদি দেখি এটা ঠিক নয়। কারণ বলছে মিনারেলস ইন দ্য স্ট্রিক্ট জিওলজি ইভেন থ্রু উই অফেন কল দেম ফসিল ফুয়েলস or mineral resources is economically geographically। ঠিক আছে, দেখো এটা মানে বলছে, কয়লা পেট্রোলিয়াম হুইচ কামস ফ্রম দ্য এনসিয়েন্ট প্ল্যান্টস। আমরা বলি না যে ধরো অনেক বছর আগে যখন মানে ইভেন বিভিন্ন ভূমিকম্পের প্রসেসে এরকম ভাবে আর্থকোয়েক হয়েছিল, এইসবের বেসিসে আমরা বলি যে ধরো মাটির তলায় যাওয়ার পরে আস্তে আস্তে কিভাবে এইভাবে এটা মানে স্টার্ট হয়েছিল। তো এইখানে বলতে চাইছে যে এই যে কোল পেট্রোলিয়াম হুইচ কাম ফ্রম এনসিয়েন্ট প্ল্যান্টস, যেগুলো এনসিয়েন্ট প্ল্যান্ট থেকে এসছে, মেরিন লাইফ থেকে এসছে, আর টেকনিক্যালি নট ট্রু। এটা মানে দেখো টেকনিক্যালি যদি আমরা দেখি এটা সত্যি কথা নয়। ঠিক আছে, নট ট্রু মিনারেলস ইন দ্য স্ট্রিক্ট জিওলজি। ঠিক আছে, স্ট্রিক্ট জিওলজিক্যালি আগে বলি, ঠিক আছে, তাহলে আমি ওই বেসিস এটা ঠিক নয়। ইভেন দো উই অফেন কল দেম ফসিল ফুয়েল, আমরা বেশিরভাগ সময়কে ফসিল ফুয়েল বলে থাকি আর মিনারেল রিসোর্স বলে থাকি। ঠিক আছে, ইন ইকোনমিক অ্যান্ড জিওগ্রাফির বেসিসে আমরা এটাকে বলে থাকি। তো এটা তোমাকে যদিও অত কেউ জিজ্ঞেস করবে না, খালি মেন টার্মগুলো ইউজ রাখবে, ন্যাচারাল প্রসেসে যেগুলো আছে, মানে অর্গানিক। ঠিক আছে, কোনোটা ইনঅর্গানিক। ঠিক আছে, তারপর নেক্সট ফর্ম হচ্ছে সলিড। তো সলিড বলছে ইট মাস্ট বি সলিড স্টেট, যেটা তুমি জানো, মানে সলিড স্টেট মানে বুঝতেই পারছো শক্ত অবস্থায় যেটা আছে আর্থ টেম্পারেচারের জন্য। তো যেমন তুমি দেখবে আর্থের যত তুমি এরকম ডিগিং করতে যাও, ঠিক আছে, তত হচ্ছে আমাদের কি হয়, টেম্পারেচার রাইজ হতে থাকে। তো এটা বলছে সলিড স্ট্যান্ডার্ড একটা টেম্পারেচার এরকম ভাবে থাকবে। ফর এক্সাম্পল আইস ইন গ্লেসিয়ার ইজ এ মিনারেল। ঠিক আছে, বলছে গ্লেসিয়ারের মধ্যে যেটা তুমি আইস, সেটা মিনারেল হতে পারে, বাট লিকুইড ওয়াটার ইজ নট। কিন্তু লিকুইড ওয়াটারটা তোমার কি হচ্ছে, মিনারেলস নয়। তারপর হচ্ছে ডেফিনিট কেমিক্যাল যে কম্পোজিশন যেগুলো হচ্ছে, ইট মাস্ট বি মেড অফ এ স্পেসিফিক মিক্স অফ কেমিক্যাল এলিমেন্টস। তো এটা হচ্ছে এটা অবশ্যই একটা কিসের দিয়ে তৈরি হবে, স্পেসিফিক মিক্সচার অফ কেমিক্যাল এলিমেন্টস দিয়ে তৈরি হবে, মানে কেমিক্যাল যেটা এলিমেন্টস আছে সেটা মিক্সচার দিয়ে তৈরি হবে। যেমন হচ্ছে কোয়ার্টজ যেটা আমরা দেখি ইজ অলওয়েজ মেড অফ সিলিকন অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, তো সিলিকন অক্সিজেন মানে কি বলতে চাইছি, SiO2। ঠিক আছে, O2 অক্সিজেন তোমরা জানো। তো এইটা বলছে কোয়ার্টজ ইজ অলওয়েজ মেড অফ সিলিকন অক্সিজেন। জেসে তারপর আরেকটি আছে হেলিট যেটা আছে, টেবিল সল্ট, যেটা অলওয়েজ সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরিন সরি। তো সোডিয়াম ক্লোরিন মানে সোডিয়াম তো Na,
তার সাথে কি হবে সিএল, ঠিক আছে। তো এগুলো কেমিস্ট্রিতে হয়তো বেশি গিয়ে পড়েওছো তোমরা, ঠিক আছে। তো ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন মানে বুঝতে পারছো, ঠিক আছে। তারপর বলছে যেটা অর্ডার ইন্টারনাল স্ট্রাকচার, ইটস অ্যাটম মাস্ট বি অ্যারেঞ্জ ইন এ স্পেসিফিক রিপিটিং জিওমেট্রিক প্যাটার্ন, ঠিক আছে। তো বলছে এই যে অর্ডার ইন্টারনাল স্ট্রাকচার এদের একটা যেটা থাকে, এটা বলছে এর মধ্যে অ্যাটম গুলো একটা স্পেসিফিক অর্ডারে এটা অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে, জিওমেট্রিক একটা প্যাটার্নে। দিস ইজ হোয়াট গিভস মিনারেলস দেয়ার ইউনিক ক্রিস্টাল শেপস। তো এই জন্য দেখবে বলে না, প্রত্যেকটা যেমন প্রকৃতিতে আমরা বলি প্রত্যেকটা একটা জিনিসের আলাদা আলাদা শেপ আছে। তো এই যে তোমার যেটা বললাম না জিওমেট্রিক একটা প্যাটার্ন আছে, এই জন্য মিনারেলস একটা ইউনিক যে তোমার ক্রিস্টাল শেপটা দেখতে পারো, এই জন্যই তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার বলছে একটা ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স আমরা দেখবো যে বিটুইন মিনারেলস এন্ড রকস। এই যে মিনারেলস আছে, ঠিক আছে, আমরা বললাম, আর রকস এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি আছে, ঠিক আছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, জেসে মিনারেলস আর ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেন্টস, ঠিক আছে। মিনারেলসটা নিজস্ব একটা মানে ইন্ডিভিজুয়াল একটা ইন্টিগ্রেন্টস, যেটা মনে হচ্ছে তোমার ফ্লোর, সুগার, এগস, এগুলো তার এক্সাম্পল। কিন্তু রকটা হচ্ছে বলছে, এবার মানে এক্সাম্পল ধরে যদি বলি, এটা প্রথমটা হচ্ছে কি, মিনারেলস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো, ঠিক আছে, যেগুলো দিয়ে তুমি বানাচ্ছো কেকটা। কিন্তু রকটা কি হচ্ছে ফিনিশ কেক, মানে ধরো এই সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে সেটা তোমার একটা কেক, মানে এইসব ইনগ্রিডিয়েন্টস গুলো মিলিয়ে, ঠিক আছে, তুমি রকটাকে তৈরি করবে। তো বলছে রক ইজ সিম্পলি সলিড মাস মেড অফ দ্য কম্বিনেশন অফ ওয়ান অর মোর মিনারেলস, ঠিক আছে। তো এক বা একের বেশি অনেকগুলো ধরো মিনারেল মিলে তোমার একটা রক তৈরি হতে পারে। যেমন আমি বললাম গ্রেনাইট, ঠিক আছে, এটা কি দিয়ে তৈরি হয়েছে, কম্বাইনিং দ্য মিনারেলস, অনেকগুলো মিনারেলস, যেমন হচ্ছে কোয়ার্টজ, ঠিক আছে, ফেল্ডস্পার, তারপর মিকা, এইগুলো মিলে তোমার হচ্ছে কি তৈরি করছে, কোয়ার্টজ। তার মানে বুঝতে পারছো তো, একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা ধরো মিনারেল, ঠিক আছে, মানে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিলে যেমন তুমি কেকটা তৈরি করছো, ঠিক আছে, ফ্লোর লাগছে, এবার কেক বানাতে তোমার মানে তোমার ধরো ময়দা লাগছে, সুগার লাগছে, ঠিক আছে, চিনি লাগছে, ডিম লাগছে। তো সেরকম ভাবে এবার তুমি বলছো যে এই সবকটা মিলিয়ে যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার রক, ঠিক আছে, এই মিক্সচারটা মিলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে রক, ঠিক আছে। এটা একটা ইয়ে। এবার টাইপস অফ মিনারেল যদি বলি, এবার ইকোনমিক্যালি আমরা ক্লাসিফিকেশন যদি দেখি, ঠিক আছে, বলছে দেখো হোয়াইল জিওলজিস্ট ক্লাসিফাই দেম ইন বাই কেমিস্ট্রি, ঠিক আছে, জিওলজিস্ট যারা আছে কেমিস্ট্রি বেসিসে তাকে ডিভাইড করে। এভরিডে লাইফ ইকোনমিক্স বেসিসে হতে পারে। উই ইউজুয়ালি গ্রুপ দেম বাই হাউ উই ইউজ দেম, এবার আমরা যেভাবে ব্যবহার করি তার বেসিসে আমরা ডিভাইড করি। যেমন হচ্ছে ধরো মেটালিক মিনারেলস, এই যে মেটালিক মিনারেলস, এই কন্টেন্ট মেটালস ইন র ফর্ম, ঠিক আছে, র ফর্মে আমরা এগুলোকে ইউজ করি। যেমন হচ্ছে ফেরাস কন্টেন্ট তোমার কি হচ্ছে আয়রন ওর ম্যাঙ্গানিজ। নন ফেরাসের মধ্যে যেটার মধ্যে আয়রন নেই, তার ফেরাসের মধ্যে মনে রাখবে, ঠিক আছে, ফেরাসের মধ্যে কি আছে, আয়রন আছে, ঠিক আছে, ফেরাসের মধ্যে কি আছে, আয়রন আছে। এবার নন ফেরাস, এটার মধ্যে যদি আমি নন লাগিয়ে দিই, ঠিক আছে, নন ফেরাস মনে রাখবে, ঠিক আছে, তো এর মধ্যে কি হবে, নো আয়রন, ঠিক আছে, নন ফেরাসের মধ্যে আয়রন থাকবে না। তো এখানে বলছে যেমন ডাজ নট কন্টেন আয়রন, তো এগুলো কি নন ফেরাসের এক্সাম্পল হচ্ছে গোল্ড, সিলভার, কপার, বক্সাইট, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে তার এক্সাম্পল। এবার ধরো নন মেটালিক কিছু মিনারেলস আছে, যেমন হচ্ছে যেগুলোর মধ্যে তোমার বলছে দোজ ডু নট কন্টেন এক্সট্রাক্টেবল, মানে এক্সট্রাক্ট যেটা করতে পারি না আমরা, ঠিক আছে, এক্সট্রাক্টেবল নয়, ঠিক আছে। তো এক্সট্রাক্ট আমরা করতে পারছি না, ঠিক আছে, সেইগুলো হচ্ছে নন মেটালিক। যেমন হচ্ছে তোমার ইনক্লুড লাইমস্টোন, যেটা মিকা, জিপসাম, ঠিক আছে, পটাশ, এগুলো হচ্ছে এনার্জি মিনারেলস, যেগুলো দিয়ে তুমি বুঝতে পারছো, ঠিক আছে, যেগুলো দিয়ে আমরা এনার্জি জেনারেশন করতে পারি। তো এনার্জি জেনারেশন যখন আমরা ধরো ইলেকট্রিক এসবের কথা বলি, তখন আমাদের কোলের কথা আছে, ঠিক আছে। এনার্জি জেনারেশনের জন্য আমাদের কি আছে, পেট্রোলিয়াম, ঠিক আছে। তো এই যে পেট্রোলিয়াম, কোল, এগুলো তার মানে আমরা এনার্জি জেনারেশন ইউজ হচ্ছে। তো সেগুলো বলছে দিস আর এক্সট্রাক্টেড ফর পাওয়ার জেনারেশন অ্যাজ মেনশন while নট স্ট্রিক্টলি জিওলজিক্যাল মিনারেলস। যেমন আমরা প্রথমে যে ডিসকাস করছিলাম না, মানে জেনারেলি এটা আমরা স্ট্রিক্টলি এটা জিওলজিক্যাল মিনারেলস হবে না। তার এক্সাম্পল কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস গ্রাউন্ডেড ইন দ্য, বলছে গ্রুপ হেয়ার ইন দ্য মধ্যে জিওগ্রাফি, ঠিক আছে। তো এগুলো সবকিছু মিলে ন্যাচারাল গ্যাস যেগুলো আছে সেগুলো আমরা অ্যাজ এ মানে গ্রুপ হিসেবে আছে, ঠিক আছে। তো এনার্জি মানে সিম্পল কথা যদি বলে, এনার্জি ফর্মেশনে যেগুলো আমাদের লাগে, ইভেন পাওয়ার প্ল্যান্ট এসব গুলো তুমি দেখবে সব থেকে বেশি এগুলো ইউজ হয়। ইভেন আমাদের ইকোনমির মধ্যেও এর কন্ট্রিবিউশন বিশাল, ঠিক আছে। এখন যেমন তোমরা দেখছো আমরা যে র মেটেরিয়াল এসবগুলো কিনতে চাইছি, ঠিক আছে, তো ইরানের সাথে যে এখন যুদ্ধ চলছে, যেমন ইরানের সাথে কি হচ্ছে, মানে ইসরায়েলের যুদ্ধ, মানে কম্বাইন্ড ফোর্স অফ তোমার কিছুটা বলতে পারি ইউএস আর তোমার ইসরায়েল মিলে ইরানের সাথে। তার জন্য কি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা হয়তো শুনেছো নিউজে তোমরা, ঠিক আছে, সেটা আবার কি হচ্ছে একটা তোমার ওইখানে আটকে রেখেছে। তো অবভিয়াসলি কি হচ্ছে সেখানে আমাদের প্রবলেম আছে। অলরেডি দেখবে আমাদের গ্যাস সিলিন্ডার এসবের দাম বেড়ে গেছে, কিন্তু তুমি অবভিয়াসলি জানো পেট্রোলিয়াম বা এসবের আমাদের কিছুটা স্টক এখনো অনেকটাই আছে, ঠিক আছে। তো আমরা সেগুলো হিসাবে করতে পারি, তাও এক দুটোকে মানে ইরানরা ইন্ডিয়ান ইয়েদেরকে মানে পাস দিয়েওছে, ঠিক আছে, যে আমরা এখানে ইয়ে করতে পারি, ঠিক আছে। কিন্তু তুমি বুঝতে পারছো ওভারঅল ইকোনমিতে তোমার যখনই কোনো কান্ট্রির মধ্যে যুদ্ধ হবে, ঠিক আছে, তো সেখানে আমাদের ইকোনমিতে একটু প্রবলেম ক্রিয়েট হবে।
এবার দেখো, এবার আমরা মানে মেন মেন কি কি মিনারেলস তার ডিভাইড কিভাবে করতে হয় সেটা পড়ে নিলাম। এবার মেজর কিছু মিনারেল বেলস এর সম্পর্কে পড়বো, ঠিক আছে, ইন্ডিয়ার এরকম এতে। যেমন এবার বলছে, দেখো ইন্ডিয়াস মিনারেল ওয়েলথ ইজ আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে অবভিয়াসলি দেখো একই জায়গায় তুমি সব রকম পাবে না, কোনো জায়গায় ধরো কোনো মিনারেলস তুমি বেশি পাবে, কোনো জায়গায় কোনো কম পাবে। তো আনইভেন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, সব জায়গায় সমান ভাবে নেই। মোস্টলি কনসেন্ট্রেটেড ইন দ্য পেনিসুলার প্লেটো রিজন, তো পেনিসুলার প্লেটো যে রিজনটা আছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট দেখবে, ঠিক আছে। এবার আমরা যেমন তোমার দেখবে যখন এগ্রিকালচার পড়তাম সেরকম ভাবে বিভিন্ন ভাবে ডিভাইড করতাম। তো আমরা এক জায়গায় দেখবে বলতাম যে হয়তো পেনিসুলার প্লেটো এইসব জায়গার মধ্যে কি হচ্ছে, অন্যান্য জায়গার মধ্যে অত ফার্টাইল ল্যান্ড অনেক জায়গায় পাচ্ছি না, ঠিক আছে। বা মানে যেটা ইন কেস অফ তোমার রিভার যেসব জায়গায় আছে এরকম এতে, ঠিক আছে, অ্যালুভিয়াল সোয়াল। তো কিন্তু আমি সেই বলেছিলাম এর আগে যাদের ক্লাস নিচ্ছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে ধরো এই জায়গাটা কিন্তু আমাদের ওভারঅল, ঠিক আছে, এগ্রিকালচার না হলে মিনারেলস এসবের জন্য খুব ফেমাস, ঠিক আছে। তো এইটাও একটা আলাদাভাবে ইকোনমিক্যালি, মানে যদি বলো ইকোনমিক দিক থেকে, এখানেও আলাদা রকম ভাবে কন্ট্রিবিউট কিন্তু করছে বিশাল, ঠিক আছে। এবার যে প্লেট গুলো, ঠিক আছে, মেন আমরা মানে সিম্পল এই যে পেনিনসুলার প্লেটু যেটা বললাম, ঠিক আছে। এবার কি কি ভাবে আমরা ভাগ করবো, ঠিক আছে, এই যে মিনারেল যে বেল্টস গুলো আছে, যেমন দেখো প্রথমে আছে নর্থ ইস্টার্ন পেনিনসুলার বেল্ট, যেখানে তোমার ছোটানাগপুর যেটা প্ল্যাটু আছে, যেমন হচ্ছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঠিক আছে। এই যে জায়গাটাকে বলে রাড অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটাকে রাড অফ ইন্ডিয়া বলে, তা সবাই জানো। ইট ইজ দ্য রিচেস্ট মিনারেল ওয়েলথ, তো এটা মনে রাখবে, নর্থ ইস্টার্ন যে পেনিনসুলার যে বেল্টটা আছে সেটা সব থেকে বেশি মানে কোনো যে এইসব মিনারেলস গুলো পাওয়া যায়, তার মধ্যে ধরো ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঠিক আছে। কন্টেন্স কোল, তো এই জায়গায় আমরা কি কি পাই, কোল পাই, আয়রন ওর পাই, ম্যাঙ্গানিজ পাই, মিকা পাই, বক্সাইট পাই, ঠিক আছে। সেন্ট্রাল যে বেল্ট আছে এর মধ্যে কভার করে মধ্যপ্রদেশ, যেটা ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। এই জায়গায় আমরা কি কি পাই, রিচ তোমার ম্যাঙ্গানিজ আছে, ঠিক আছে, বক্সাইট আছে, লাইমস্টোন আছে, কোল পাওয়া যায়। তারপর হচ্ছে সাউথার্ন বেল্ট, সাউথার্ন বেল্টটা তোমার কর্ণাটকা প্লেটু আর যদি তুমি বলো তামিলনাড়ুর মধ্যে আছে, ঠিক আছে। এই জায়গাটা আমরা ফেরাস ওর পাই, মানে তার মধ্যে আয়রন তুমি পাবে, ঠিক আছে, গোল্ড পাবে। নোটেবলি তোমার বলছে ল্যাক্স কোল ডিপোজিট, এখানে তোমার কিছুটা মনে কোল ডিপোজিট কম পাওয়া যায়, এক্সেপ্ট ফর নেভেল যে লিগনাইট আছে ইন তামিলনাড়ু, ওই জায়গাটা বাদ দিয়ে মানে কোলটা তুলনামূলক কম পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি আছে, যে আমি এখানে কি হচ্ছে নর্দার্ন, একটা তো বললাম এটা সাউথার্ন বেল্টে, সাউদার্ন পার্টে আমি কি পাচ্ছি, গোল্ড পাচ্ছি, ঠিক আছে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, তো ইকোনমিক্যালি এটা তুমি বুঝতে পারছো ইম্পর্টেন্স এটা আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে বললাম, তাহলে প্রথম তিনটে কি কি বললাম, নর্থ ইস্টার্ন যে পেনিনসুলার বেল্ট বললাম, সেন্ট্রাল বেল্ট বললাম, সাউদার্ন বেল্ট বললাম, ঠিক আছে। এই তিনটা আমরা অলরেডি বললাম। এবার দেখো সাউথ ওয়েস্টার্ন বেল্ট, সাউথ ওয়েস্টার্ন যে প্লেট আছে বেসিক্যালি তুমি গোয়া কেরালা যে সাইডটা আছে ওটা মনে রাখবে, এই সাইডটার মধ্যে নোন ফর ইস আয়রন ওর, এই জায়গাটা ফেমাস তোমার আয়রন ওরের জন্য। অ্যান্ড রিচ ডিপোজিট আমরা কি পাচ্ছি, মোনাজাইট যেটা স্যান্ড আছে, থোরিয়াম যেখান থেকে আমরা পাই, ঠিক আছে, যেটা আমরা কেরালা কোস্টাল যে এরিয়া সেই জায়গায় পাওয়া যায়। তারপর হচ্ছে নর্থ ওয়েস্টার্ন বেল্ট, নর্থ ওয়েস্টার্ন বেল্ট যেটা আছে এটা কভার করে রাজস্থান, গুজরাট, ঠিক আছে, এইসব জায়গাগুলো। রিচ ইন নন ফেরাস মিনারেলস, এই জায়গাটা খুব নন ফেরাস মিনারেলস এর জন্য ফেমাস, যেমন কপার, জিঙ্ক, ঠিক আছে। আর অ্যান্ড বিল্ডিং স্টোনস, গুজরাট ইজ হেভিলি নোন ফর ইজ পেট্রোলিয়াম রিজার্ভস, ঠিক আছে। তো পেট্রোলিয়াম রিজার্ভস এর জন্য মনে রাখবে এটা খুব ফেমাস, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু যে কি মিনারেলস আছে, ইম্পর্টেন্ট মিনারেলস, তাদের ডিস্ট্রিবিউশন দেখবো, যেমন হচ্ছে মেটালিক মিনারেলস, যেগুলোকে আমরা ফেরাস আগেই পড়লাম, ঠিক আছে, আয়রন ওর, ঠিক আছে। তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তোমার হাই কোয়ালিটি তোমার ইয়ে পাওয়া যায়, ঠিক আছে। এবার হেমাটাইট যেটা, যেটা হাই কোয়ালিটির যেটা বললাম, সেটা মেনলি আমরা পাই ঝাড়খণ্ডে, উড়িষ্যার কিছু কিছু জায়গায়, ঠিক আছে, আর ছত্তিশগড় এরকম পাওয়া যায়। আর যে ম্যাগনেটাইট যেটা আছে সেটা মেনলি কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় আমরা পাই। তারপর ম্যাঙ্গানিজ যদি বলো, এটা বলছে এসেন্সিয়াল ফর স্মেল্টিং অফ আয়রন ওর ইন স্টিল, এবার যেটা স্টিল বানানোর জন্য ইউজ হয়। উড়িষ্যার যে একটা লিডিং প্রডিউসার, ঠিক আছে, ম্যাঙ্গানিজের একটা লিডিং প্রডিউসার, মনে রাখবে এটা, ঠিক আছে, উড়িষ্যা, ঠিক আছে। তো এটা বলছে ফলোড বাই দ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যার পর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, এইসব জায়গায় পাবে। তবে দেখো এই জিনিসগুলো আমি বারবার বলছি, কয়েকটা জিনিস তোমরা যে এই জায়গায় যেগুলো পড়ছো এগুলো তোমার অবভিয়াসলি মনে রাখতে প্রথমে কঠিন হবে। তো আমি বলবো যাদের ইউপিএসসি অ্যাসপিরেন্ট যারা, তাদেরকে তো অলরেডি জানে যাদের ক্লাস নিই, তো সেই ক্লাসগুলোতে আমি বলেছি কয়েকটা ম্যাপ একটু তোমাদের, ইভেন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হলো একটু ম্যাপ একটু ড্র করে প্র্যাকটিস করো। ইউপিএসসি তে তো তোমাকে মেন্সে ডাইরেক্ট করতেই হবে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় ধরো যে জায়গায় এই যে বেলস গুলো আছে, ধরো তুমি একটা ম্যাপ এঁকে দিলে, ম্যাপ এঁকে কোন জায়গাটা তোমার মনে আছে, ঠিক আছে, তুমি জাস্ট ওই লোকেশন গুলো, ঠিক আছে, পয়েন্ট করে দিলে যে এই যে যে দেখো কোল এইসব জিনিসগুলো পাওয়া যায়। এতে কি হবে, তুমি মানে ধরো জায়গাটা তোমার স্পেসটা ঠিক মতো ইউজও করতে পারছো, প্লাস হচ্ছে কি তুমি অন্যদের থেকে একটু ভালো মার্কস পাবে, মানে তুমি দেখাতে পারবে দেখো তুমি এই জায়গাগুলো তুমি পুরো ভালোভাবে জানো, তোমার আইডিয়া আছে।
তাতে কি হবে, তোমার স্কোরিং হবে, অন্যদের থেকে মার্কস একটু বেশি পাবে। তারপর হচ্ছে, দেখো নেক্সট হচ্ছে মেটালিক মিনারেলস, যেটা হচ্ছে নন ফেরাস। তো বক্সাইট যেটা আছে, অ্যালুমিনিয়াম ওর, বলছে ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট রিজার্ভ অফ উড়িষ্যা ফার বাই লার্জেস্ট প্রডিউসার, ঠিক আছে, কালাহান্ডি যেটা, কারাপুট, এটা, এইসব জায়গাগুলো, ঠিক আছে, উড়িষ্যা সব থেকে বেশি প্রডিউস করে এটা বক্সাইট, ঠিক আছে, ফলোড বাই গুজরাট অ্যান্ড ঝাড়খণ্ড, ঠিক আছে। তো তারপর আমরা গুজরাট, ঝাড়খণ্ড এইসব জায়গাতেও এটা পাই, ঠিক আছে। তো কপার যদি বলো, হাইলি ডেফিসিয়েন্ট ইন কপার, ঠিক আছে, ইন্ডিয়া, যেটা আমাদের সেরকম মানে ইয়ে পাওয়া যায় কয়েকটা জায়গায়, যেমন আছে ধরো মাইন্স আছে খেত্রি রাজস্থানের, ঠিক আছে, সিংভূম তোমার যেটা আছে ঝাড়খণ্ডের, ঠিক আছে, বালাঘাট মধ্যপ্রদেশ, সেই সব জায়গায় পাবো। গোল্ড হচ্ছে হেভিলি কনসেন্ট্রেটেড অন কর্ণাটকা, ঠিক আছে, গোল্ড সব থেকে বেশি কর্ণাটকায়। পোলার গোল্ড ফিল্ডস, ভর্তি মাইন্স এইসব জায়গায় অন্ধ্রপ্রদেশের রামগিরি, ঠিক আছে। তো গোল্ড মাইন্স এটা একটু মনে রাখার চেষ্টা করি, ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়বে, মানে আমি বারবার বলছি, এটা একটু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে নন মেটালিক্স এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মিকা, ঠিক আছে। নন মেটালিক যে মিনারেলস আছে, ইন্ডিয়া ইজ দ্য লিডিং গ্লোবাল প্রডিউসার কিসের, ঠিক আছে, মিকার। এর ক্রুশিয়াল, এটা দেখো কিসের জন্য ক্রুশিয়াল, ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বিকজ অফ দ্য, যে বলছে ইনসুলেটিং প্রপার্টিজ এর জন্য এটা লাগে। মেজর বেলস কোথায় কোথায় আছে, মিকা কোথায় কোথায় পাওয়া যায়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ঠিক আছে। লাইমস্টোন কোথায় কোথায় পাওয়া যায়, এটা বেসিক্যালি লাইমস্টোন ইউজ হয় সিমেন্ট ইন্ডাস্ট্রিতে, মনে রাখবে লাইমস্টোনটা বেসিক্যালি ইউজ হয় সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। পাওয়া যায় আমরা যদি দেখি এক্সটেন্সিভলি আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ দেখো, এই যে তোমার, এই যে ঝাড়খণ্ড, ঠিক আছে, মনে রাখবে ঝাড়খণ্ড, রাজস্থান এইসব জায়গাগুলো না, মানে সব মিনারেলস অনেক পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর এনার্জি মিনারেলস যেগুলো বললাম, হাইলি আমাদের ইভেন ইন্ডিয়া কান্ট্রিতে আমরা যে বেশিরভাগ এনার্জি প্রোডাকশন দেখতে পাই, তার মধ্যে বেশিরভাগ কয়লা, পেট্রোলিয়াম এগুলোই আমরা বুঝতে পারি। তো কয়লাটা তো যদি বলো, বেশিরভাগ সব থেকে বেশি এটা পাওয়া যায় গান্ডোয়ানা ল্যান্ডে, 98%, ঠিক আছে, যেটা তোমার রিজার্ভ আছে এখানে পাওয়া যায়, ঠিক আছে, ওল্ডার হায়ার কোয়ালিটি পাওয়া যায়। ফাউন্ড ইন রিভার ভ্যালিস, আর কিছু রিভার ভ্যালিস আছে দামোদর, ঠিক আছে, মহানদী, গোদাবরী। কি স্টেট যেমন তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গলের যেমন রানীগঞ্জ আছে, ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডে তোমার বোকারো, ঠিক আছে, বোকারো ইভেন স্টিল প্ল্যান্ট, ইভেন ঝাড়খণ্ডে তুমি দেখবে, ইভেন জামশেদপুরে তুমি যদি দেখো, যে প্ল্যান্টস গুলো আছে না, বেশিরভাগ দেখবে এই যে তোমার, মানে আমাদের যে রিসোর্স গুলো দেখলে তুমি, ঠিক আছে, এই সব রিসোর্স গুলোকে বেস করেই দেখবে না যত তোমার ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠেছে। তো ইভেন দেখবে আমরা হয়তো জিওগ্রাফি পড়তাম ক্লাস 11-12-এ, যেটা পড়েছি, ইভেন 10-এ, যে কোনো কোনো জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে ওঠার জন্য সেই জায়গায় যদি দেখবে, মানে আমরা যদি র মেটেরিয়াল ভালোভাবে পেয়ে যাই, ঠিক আছে, তো র মেটেরিয়াল যদি ভালো থাকে ওই জায়গায় আমার ইন্ডাস্ট্রি ভালো করবে। প্লাস হচ্ছে ধরো ওইসব জায়গায় তুমি যদি দেখো রিভার, মানে তুমি ইভেন ওয়াটারেরও কোনো ইয়ে নেই, ঠিক আছে, অভাব নেই। তো এইসব গুলো যদি আছে, মানে যে কোনো ইন্ডাস্ট্রি তোমার তৈরি হওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা, ঠিক আছে, এইসব জিনিসগুলো যদি অ্যাভেলেবেল থাকে। তো সেই হিসাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের, উড়িষ্যাতে এইসব জায়গায় আমরা কোল পেলাম, ঠিক আছে। তারপর দেখো কিছু কিছু আরো জায়গা আছে যেখানে আমরা পাই। তারপর হচ্ছে ধরো পেট্রোলিয়াম, এইগুলো পড়ে নেবে কয়েকটা জায়গায়, যেটা টার্সিয়ারি কোল যেটা আছে, ইয়ঙ্গার লোয়ার কার্বন কনটেন্ট যার মধ্যে থাকে, সেইগুলো কোথায় পাওয়া যায়, আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীর এসব। পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস যদি বলো, সেটা বেশিরভাগ আমরা আসাম যে আছে, আরাকান বেল্ট, যেমন ডিগবয় এইসব জায়গায় পাওয়া যায়। গুজরাটের মধ্যে আনকেলেশ্বর যেটা আছে, ঠিক আছে। তারপর অফশোর অফ ব্রেন্স লাইক বোম্বে হাই, তারপর হচ্ছে কৃষ্ণা গোদাবরী বেসিন, এইসব জায়গায় তুমি পেট্রোলিয়াম পাবে। অ্যাটমিক মিনারেলস যেটা ইউরেনিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার ঝাড়খণ্ডে পাই আমরা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায়। থোরিয়াম তোমার এক্সট্রাক্টেড ফ্রম মনেজাইট স্যান্ড, তো থোরিয়ামটা আমরা মনেজাইট স্যান্ড থেকে এক্সট্রাক্ট করতে পারি। এটা বেশিরভাগ ক্ষেত্রে কেরালা কোস্টের জায়গায় পাওয়া যায়। এতটা তুমি তাহলে বুঝতে পারলে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর জন্য এটা এতটা মোটামুটি এরা বলতে পারো, অনেক ডিটেলসে পড়েছি। ইউপিএসসির জন্য তো এটা আলাদাভাবে আমি যাদেরকে পড়াই, জানো হয়তো, ইউপিএসসি দের জন্য আলাদা যে চ্যানেলটা আছে স্টাডি উইথ সৌরভ, সেখানে আমি ইউপিএসসি সব কন্টেন্ট গুলো, সেই ক্লাসগুলো ইংলিশ, মানে হিন্দিতে হয় বেশিরভাগ, বা ইংলিশে এরকম দেখতে পাবো কয়েকটা ক্লাস, ঠিক আছে, ওটা ইউপিএসসির জন্য। তো সেখানে আমরা আরেকটু ডেপথে পড়ি। তো ওইগুলো তুমি, আরো যে ক্লাসগুলো ওইখানে তুমি দেখতে পারো, ঠিক আছে। এই এই যে চ্যানেলটা আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি মানে ডাব্লিউবিসিএস এর জন্যই রেখেছি, ঠিক আছে। তো এই যে তোমার যেটা আমি পড়াচ্ছি, ওইটা আমি নোট তোমরা চাইলে, বা ডাব্লিউবিসিএস এর জন্য এবার যারা 2024 দেবে, ঠিক আছে, তো আমি মেনলি ইউপিএসসি পড়াই। তো ডাব্লিউবিসিএস এর একটা যেমন গ্রুপ আছে আমাদের, তো তুমি যদি চাও ডাব্লিউবিসিএস গ্রুপটা জয়েন করতে, ঠিক আছে, তো তুমি এই নাম্বারটা 9531633280, ঠিক আছে, এই নাম্বারটা, আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। তোমার নামটা লিখবে আর কোথা থেকে তুমি ইয়ে করছো, যদি তুমি মানে ইউপিএসসি এর হও তাহলে আলাদা আছে, ঠিক আছে। আর যদি ডাব্লিউবিসিএস এর জন্য, তো ডাব্লিউবিসিএস এর জন্য আমরা একটা ছোট একটা গ্রুপ ইয়ে করেছি,
ঠিক আছে, মানে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য এরকম আছে। তো আমি উইকলি ধরো হয়তো এক দুটো মানে ফ্রি ক্লাস নিই। এমনি পেড ব্যাচ তো আছে বিভিন্ন ইনস্টিটিউশনে, তো ধরো পড়াই, তার সাথে হয়তো অনেকজন আমাকে আনএকাডেমি এইসব জায়গাতে দেখেছো। ঠিক আছে। তো তাছাড়াও আমি যে ক্লাসগুলো নিই এক দুটো আমি ফ্রি ক্লাস মাঝে মাঝে নিই, ঠিক আছে, বা বুক রিলেটেড স্ট্র্যাটেজি রিলেটেড কিছু কোশ্চেন, ওগুলো তুমি আমাকে এমনি জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, পেড ব্যাচও আছে। আর যদি তুমি এমনি ফ্রি ক্লাস, তো এক দুটো যে ফ্রি ক্লাস সেই আমাকে মেসেজ করবে, আমি একটা গ্রুপ বলে দেবো, বা তোমাকে আমি বলতে থাকবো, বা আমার স্ট্যাটাস যেগুলো থাকবে ওগুলো দেখতে হবে আমি যখন ফ্রি ক্লাস। ঠিক আছে, তার জন্য এই 9531633280 এই যে নাম্বারটা আছে, এখানে তুমি মেসেজ করতে পারো। ঠিক আছে। এবার দেখো, এই যে মিনারেলস গুলো বললে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে বেস করে আমাকে অনেক জিনিস পড়তে হয়। তো রিসেন্ট কিছু কিছু মানে ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, এই মিনারেলস গুলোর উপরে। তো এইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো রিসেন্ট কি কি ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে, তো রিসেন্ট ডেভেলপমেন্টের মধ্যে যদি তুমি দেখো, তার মধ্যে আমরা কি কি দেখতে পাবো, একটা হচ্ছে দেখো যে ডিসকভারি অফ লিথিয়াম রিসার্ভ। ঠিক আছে। তো এই লিথিয়ামটা যেটা আমরা জানি যে ইলেকট্রিক যে ভেহিকেলস গুলো, ইভেন দেখবে এই যে পলিউশন এইসব ইয়ে করার জন্য আমরা ইলেকট্রিক ভেহিকেলস এইসবের উপর মানে একটু জোর দিচ্ছি যাতে পলিউশন একটু কম হয়। ঠিক আছে। তো লিথিয়ামটা এটা ভাইটাল ফর ইলেকট্রিক্যাল যে ভেহিকেলস আছে এটার জন্য। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ব্যাটারিজ এইসবের জন্য 2023-এ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিএসআই যেটাকে বলি ডিসকভার করেছে আমাদের, মানে খুঁজে খোঁজ পেয়েছে 5.9 মিলিয়ন টনস, ঠিক আছে, লিথিয়াম ইনফার্ট রিসোর্সেস ইন সালাল হাইমানা এরিয়া। ঠিক আছে। তো এটা রেসি ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীরের জায়গায়। তো জম্মু কাশ্মীরে আমরা প্রচুর এরকম ভাবে, ঠিক আছে, এরকম লিথিয়ামের রিসোর্স পেয়েছি। ঠিক আছে। তো এই ফার্দার এক্সপ্লোরেশন এটা তোমার চলছে রাজস্থান এন্ড ছত্তিশগড়। তুমি বুঝতে পারছো ইকোনমিতে বিশাল বুস্ট করবে এটা। ঠিক আছে, আমরা ইলেকট্রিকের যে এই যে ইভি এগুলো বানাচ্ছি, ইলেকট্রিক্যাল ভেহিকেল যে বানাচ্ছি, ঠিক আছে, সেগুলোর জন্য যে ব্যাটারি এসবগুলো ইউজ হচ্ছে সেগুলো আমাদের বিশাল সোর্স হিসেবে এটা আমার কাজে লাগবে। তো এটা মানে বিশাল ভাইটাল একটা তোমার ইয়ে। এবার দেখো, তারপর হচ্ছে যে ইন্ডিয়া ফার্স্ট যে ক্রিটিক্যাল মিনারেল লিস্ট, দ্য মিনিস্ট্রি অফ মাইন্স যেটা আছে রিলিজ করেছে লিস্ট অফ 30 ক্রিটিক্যাল মিনারেলস। ঠিক আছে, 30টা তোমার ক্রিটিক্যাল মিনারেলস কে আমরা এরকম আইডেন্টিফাই করেছি। তার মধ্যে যেমন ধরো কোবাল্ট আছে, রেয়ার আর্থ এলিমেন্ট, সিলিকন, টিন, ঠিক আছে, লিথিয়াম, এইগুলো তোমরা আমরা আইডেন্টিফাই করেছি। দিস আর মিনারেলস আর এসেনশিয়াল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। যেমন তোমাকে বললাম এটা অলরেডি তোমরা জানো যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আর ন্যাশনাল সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি গ্রিন এনার্জি ট্রানজিশনের জন্য, কিন্তু ভালনারেবল টু সাপ্লাই চেইন ডিসরাপশন। ঠিক আছে। কিন্তু আমাদের অবভিয়াসলি দেখো আমরা সাপ্লাই চেঞ্জ আমাদের অবভিয়াসলি যেটা বিভিন্ন জায়গা থেকে ইভেন লজিস্টিক্যাল যে প্রবলেম গুলো ইভেন ইন্ডিয়া এখনো ফেস করছে। ঠিক আছে। তো কিছু কিছু আমরা প্রবলেম এরকম দেখতে পাই, কিন্তু এটা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আর ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। ইভেন তোমরা দেখবে গ্রিন এনার্জি যেটা ট্রানজিশন আমরা যেটা চাইছি, ঠিক আছে, কার্বন এমিশন যদি আমি কম করতে চাই তার অল্টারনেট তো কিছু লাগবে। তো এগুলো তার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো আমাদের সেটা আমাদের দেখতে হবে যাতে এগুলোকে আমরা ভালোভাবে করতে পারি। আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যত আমরা ইমপ্রুভ করবো তত আমাদের কি হবে, এইসব কাজগুলো আরো ভালো হবে। ডিপ মাইনিং যদি আমরা করতে পারি আরো হেল্প হবে। তারপর দেখো 2025-এ ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল যে মিশনটা হয়েছে, ঠিক আছে, সেটা কি বলছে, দ্য গভর্নমেন্ট লঞ্চ এ মিশন টু সিকিউর লং টার্ম সাপ্লাই অফ ক্রিটিক্যাল মিনারেলস। ঠিক লং টার্ম সাপ্লাই এর দিকে আমাদের ভাবতে হবে বলেছিলাম না। তো সেটার বেসিসে আমরা লং টার্ম সাপ্লাই এর বেসিস করে, ঠিক আছে, এই যে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন সেটাকে ইয়ে করা হয়েছে। ইট ফোকাসেস দ্য বুস্টিং ডোমেস্টিক এক্সপ্লোরেশন। আমরা চাইছি যাতে ডোমেস্টিক এক্সপ্লোরেশন আরো বাড়ে, রিসাইকেল করতে পারি আমরা ইলেকট্রনিক যে ওয়েস্ট গুলো আছে। ঠিক আছে, অ্যাকোয়ার করতে হবে মিনারেল অ্যাসোর্স ইন অ্যাব্রড। ঠিক আছে, বাইরের যে অ্যাব্রডেও আমরা সেটা দেখবো। তারপর এটা খুবই ইম্পর্টেন্ট যেটা তোমরা কাবিল, ঠিক আছে, যেটা আমরা বলি খানজি বিদেশ ইন্ডিয়া লিমিটেড, এটা একটা জয়েন্ট ভেঞ্চার যেটা সেট আপ করেছে গভর্নমেন্ট আইডেন্টিফাই করার জন্য অ্যাকোয়ার করার জন্য স্ট্র্যাটেজিক মিনারেল অ্যাসেটস ওভারসিজ। ঠিক আছে, মানে ওভারসিজ ইয়েতে জায়গাতে তোমার বিভিন্ন জায়গায় তারা কি চাইছে যে একটা জয়েন্ট আমরা একটা ভেঞ্চার করব, যাতে আমরা আইডেন্টিফাই করবো স্ট্র্যাটেজিক মিনারেল যে তোমার অ্যাসেটস গুলো আছে সেগুলোকে। কাবিলটা বলছে সাইন যে এগ্রিমেন্টস কান্ট্রিজ, এবার কাদের সাথে আমরা করেছি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, ফর লিথিয়াম অ্যান্ড কোবাল্ট এক্সপ্লোরেশন। তো এই যে লিথিয়াম অ্যান্ড কোবাল্ট এগুলো আমরা বললাম না ইন্ডিয়াতে যেগুলো ক্রিটিক্যাল আমরা অলরেডি পড়েছি। তো সেগুলো আমরা যদি এক্সপ্লোর করতে পারি অন্য কান্ট্রির সাথে আরো ই করে, ইভেন তোমরা দেখবে এই যে আন্টার্কটিকা, ঠিক আছে, ইভেন আমরা অস্ট্রেলিয়া যেগুলো আছে, আর্জেন্টিনা, এইসব কান্ট্রিতে বিভিন্ন লোক ইয়ে করছে। ইভেন দেখবি ইউএসএ রিসেন্টলি তোমরা দেখবে ইউএস বারবার বলছে না, বিশেষ মানে ডোনাল্ড ট্রাম্প কি বলছে, যে বারবার ওরা গ্রিনল্যান্ডের দিকে বা চোখ পড়েছে। ঠিক আছে, এই যে তুমি ভাবো যে গ্রিনল্যান্ডটা যেটা আছে এটা কেন চাইছে হঠাৎ করে এত ছোট মতো একটা জায়গাকে, কেন এটা চাইছে এরকম, কারণ কি এখানে রিচ তুমি দেখবে রেয়ার আর্থ মিনারেলস এসব গুলো পাওয়া যায়। তো ওইগুলো পেলে ও জানে যে আমার ইকোনমি অনেক বুস্ট হয়ে যাবে। ঠিক আছে। তো সেই জন্য ওইটার দিকেও এখন চোখ। তো অবভিয়াসলি গ্রিনল্যান্ড ওইরকম বললেই তো ওরকম পাওয়া যায় না। তো গ্রিনল্যান্ড তার অবভিয়াসলি খুব রেগে গেছে এটা বেসিসে, কিন্তু ও এটা চাইছে এই জন্যই, কারণ কি অনেক মিনারেলস পাবে, রেয়ার আর্থ মিনারেলস পাবে। ঠিক আছে, তো এই জন্য চাইছে। তারপর দেখো কাস্টম ডিউটি আমরা অনেকটা কমিয়েছি, রিডাকশনস করেছি, যাতে আমরা কি করতে পারি টু সাপোর্ট ম্যানুফ্যাকচারিং ক্লিন এনার্জি।
ঠিক আছে। টেক গভর্নমেন্ট কি করেছে, এটা টেকের ক্ষেত্রে হ্যাজ এলিমিনেটেড ড্রাস্টিক্যালি রিডিউস কাস্টম ডিউটিস। ঠিক আছে, কাস্টম ডিউটিস অনেক আমরা কমিয়েছি। ডাজ অন ডাজন অফ ক্রিটিক্যাল মিনারেলস এর উপর, যেমন হচ্ছে তোমার লিথিয়াম, কোবাল্ট, ঠিক আছে, রেয়ার যে এলিমেন্টস গুলো আছে তার উপর। ঠিক আছে, এগুলো আমরা করেছি। আর কিছু ধরো অফশোর মাইনিং এর ক্ষেত্রে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে গভর্নমেন্ট হ্যাজ এমেন্ডেড দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট টু অ্যালাউ দ্য প্রাইভেট এক্সপ্লোরেশন, যাতে আমরা প্রাইভেট হয়ে এখানে আসে। দেখো এই যে বললাম না, যত তুমি এগুলো এক্সপ্লোর করবে এ করবে তত তোমার জন্য ভালো হবে, এরকম এতে। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, বিভিন্ন রকম মানে পার্টিসিপেট করেছি অফশোর মাইনিং এসবের ক্ষেত্রে। ঠিক আছে, আই হোপ এতটা ক্লিয়ার আছে। তারপর মেজর মিনারেলস যে বেলস গুলো আছে, ঠিক আছে, এবার কোথায় কোথায়, এগুলো তো আমি বলেছিলাম। ঠিক আছে, অলরেডি ডিসকাস হয়ে গেছে। সাউথার্ন বেল্টে কি আছে, আই হোপ এতটা সবার ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট যে ক্লাসটা আছে আমরা সেখানের মধ্যে কি করবে, দুবার এটা স্লাইডটা দেওয়া গেছে, তো এতটা আমাদের এখানে কমপ্লিট হলো। তো মিনারেলসটা আমরা পুরো কমপ্লিট করবো। এই ক্লাসটা ভালো করে দেখবে, ভিডিওটা পজ করে একটু নোট বানাবে। ঠিক আছে, আর আমি যেটা বলেছি যে তোমরা যদি এই ক্লাসগুলো ফ্রিতে, ক্লাসগুলো লাইভ ক্লাস অনেকগুলো নিই, ঠিক আছে, স্টুডেন্টদের সাথে, সেইগুলো যদি জয়েন করতে চাও, তাহলে আমি যেটা বললাম ওই নাম্বারটা, যেটা তোমাদের বললাম ওই নাম্বারে একটা মেসেজ করে দেবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, 9531633280। ঠিক আছে, যদি ইউপিএসসি অ্যাসপিরেন্ট হো তাহলে তো করবেই। ঠিক আছে, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হলেও করবে। তো আমার মেন স্টুডেন্ট যারা আছে ইউপিএসসি আছে। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস এর জন্য বানিয়েছি কয়েকটা, এবার ডাব্লিউবিসিএস 2024 এর জন্য কতগুলো আমরা ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো এটার জন্য তোমরা যদি চাও এই নাম্বারটা নিজের নাম লিখে মেসেজ করতে পারো আমাকে। আই হোপ এতটা হেল্পফুল। আমরা নেক্সট ক্লাসে এই যে মেলসটা করলাম এটারই কিছু কোশ্চেন ডিসকাস করবো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমি দিয়ে দেবো অবভিয়াসলি। আর চ্যানেলটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের জন্য বানিয়েছি, তো নতুন চ্যানেলটা একদম, তাহলে সাবস্ক্রাইব করে দিও সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।